मजा और बोले ना लेकिन चुप चुप के मिलने का मजा और भी ज्यादा आता है। দেব শুভশ্রী অবভিয়াসলি একটা হিউজ ফ্যান, আর ওদের দুজনকে হেভি আমি নিজে ওদের ওই জুটির ফ্যান। আমি ওই সময় প্রচুর ছবি দেখেছি আর সত্যি খুব ভালো লাগে দেখতে। তো যেটা ভগবান যা করে মঙ্গলের জন্য। চুপি চুপি বিয়ে করেছে দেব ও শুভশ্রী। 7 ফিল্মের জন্য একসাথে বহুদিন শুটিং করেছে তারা। নস্টালজিক দেব শুভশ্রী, তারা একটা সময় যেমন টিভির পর্দা কাঁপিয়েছিল তেমনই তাদের সম্পর্ক ছিল মধুর। তবে হঠাৎই সেই সম্পর্ক ভেঙে যায়। প্রায় 10 বছর সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবারও একসাথে সিনেমা করেছে, আবারও নতুন করে পর্দায় ফিরে আসা ধূমকেতুর মাধ্যমে। তবে তারা যে একান্ত করে বসে থাকবে সেটা কল্পনাও করেনি দর্শকেরা। চুপিসারে মায়ের মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছে দেব ও শুভশ্রী, যে কথাটি নিজেই স্বীকার করে নিয়েছে শুভশ্রী। শুভশ্রী একটা ইন্টারভিউতে জানিয়েছে যে ডিভোর্সটা তার কাছে কোনো ম্যাটারই করে না। কোনো মানুষ যদি একসঙ্গে থাকতে না পারে তখন তারা ডিভোর্স দেয়। আমি রাজের সাথে থাকতে পারছিলাম না, কারণ হিসাবে উঠে এসেছে দেবের কথা। মনে হয় अगेन এগুলো ভীষণ পার্সোনাল ইকুয়েশনের ওপর ডিপেন্ড করে বা জীবন দর্শনের ওপর ডিপেন্ড করে। আমি অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুকে জাজ করি না। ইটস নট আ ভেরি হেভি থিং ফর মি। মানে আই ডোন্ট ওয়ান্ট টু, আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। দেবের সঙ্গে গোপন সম্পর্কের কারণে রাজকে ডিভোর্স দিয়েছে। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছে টলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি এবার দেব শুভশ্রীর পক্ষ হয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছে, পৃথিবীতে তো কত মানুষই কত কিছু করছে, কতজনের বিয়ে ভাঙছে, কতজন ডিভোর্স হয়ে ঘরে বসে আছে। কারণ নিয়ে তো এত আলোচনা হয় না। যেহেতু আমরা পর্দার মানুষ, সেজন্য আমাদেরকে নিয়ে একটু বেশি সমালোচনা করে। যার সাথে ভালো লাগবে, যার যেভাবে ভালো লাগবে জীবনটা কাটাতে, সে তো সেভাবেই থাকবে। শুভশ্রীর পক্ষ নিয়ে ও দেবের পক্ষ নিয়ে কথা বলেছে শ্রাবন্তী। এটা ঠিক, আমরা সফট টার্গেট, যেহেতু আমরা পাবলিক ফিগার, আমাদেরকে নিয়ে টানা হয়। তারা ভালো থাকলেই ভালো, তাদের পার্সোনাল চয়েস, কি তাদের লাইফ তারা বুঝবে। এখানে নিয়ে বক্তব্য করে তো লাভ নেই। কোটি কোটি মানুষের মধ্যে কত রকম কিছু হচ্ছে সেগুলো তো মানুষ জানতে পারছে না। যেহেতু আমরা আর্টিস্ট, আমরা পাবলিক ফিগার, আমাদের লাইফটা নিয়ে আরো বেশি মানুষের চর্চা করতে ভালো লাগে। তো আমি মনে করি যার যেটা চয়েস, যে যেখানে ভালো থাকে, কারণ জীবন একটাই।